নাটোরের লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেনের চিকিৎসার অভাবে মানবেতর জীবন। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। নাটোরের লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেনের চিকিৎসার অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন। গত 7ই নভেম্বর সকালে বিএনপির পার্টি অফিসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে লক্ষ্মীপুর বাজারের দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে তাকে এলাকাবাসী প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার জখম এতটাই গুরুতর ছিল যে বাম হাতের 4টি আঙ্গুল কেটে ফেলেছে, ডান হাতের কবজি ও হাতের রগ কাটা পড়েছে, মেরুদণ্ডের হাড় কাটা এবং ডান পায়ের রগ কাটা পড়েছে। দীর্ঘ 3 মাস চিকিৎসা শেষে বাসাতে নিয়ে আসে, কিন্তু তাকে পুরোপুরি সুস্থ করতে অনেক টাকার দরকার। সেই টাকা তার পরিবারের উপার্জন করার কেউ নেই। তার 3টা সন্তান, 2 ছেলে ও 1 মেয়ে, তারা সবাই ছোট। তাকে চিকিৎসা করাতে পারছে না। ছোট বাচ্চাদের খাওয়ার খরচ ও লেখাপড়া সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে আমিরের চিকিৎসার খরচ জোগাতে পরিবারে হিমশিম খাচ্ছে। আমিরের স্ত্রীর দাবি ও চাওয়া বিএনপি বা সমাজের কোনো বিত্তবান আমিরের চিকিৎসা ও তার সন্তানের সহযোগিতা একান্ত প্রয়োজন। নাটোর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চৌরি গ্রামে মোহাম্মদ আমির হোসেন আমির নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ সম্পাদক। দুর্দিনে আমি আন্দোলন সংগ্রাম করছি, আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে তারপর আন্দোলন সংগ্রাম করছি। 7 নভেম্বর অতিরিক্ত লক্ষ্মীপুর বাজারে যাওয়ার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতিরিক্ত হামলা করে। অর্থের অভাবে আমি চিকিৎসা করতে পারতেছি না। দেশনায়ক তারেক রহমানের প্রতি আকুল আবেদন এবং নাটোরের নেতা রুহুল কুদ্দুস আব্দুল ওহাবের প্রতি আকুল আবেদন, আমার চিকিৎসার ব্যবস্থা যদি করে দিতেন। আমার 2টা ছেলে, 1টা মেয়ে, আমার বৃদ্ধ মা এবং আমার স্ত্রী, আমার সংসার চালাতে আমি এভাবে শুয়ে আছি আজকে 3 মাস, কিন্তু আমার সংসারে চলতে পারতেছে না, চালাইতে পারতেছি না, কিন্তু আমি চিকিৎসা করবো কীভাবে? দুর্দিনে আমি আন্দোলন সংগ্রাম করছি, আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে তারপর আন্দোলন সংগ্রাম করছি। 7 নভেম্বর অতিরিক্ত লক্ষ্মীপুর বাজারে যাওয়ার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতিরিক্ত হামলা করে। অর্থের অভাবে আমি চিকিৎসা করতে পারতেছি না। দেশনায়ক তারেক রহমানের প্রতি আকুল আবেদন এবং নাটোরের নেতা রুহুল কুদ্দুস আব্দুল ওহাবের প্রতি আকুল আবেদন, আমার চিকিৎসার ব্যবস্থা যদি করে দিতেন। আমার 2টা ছেলে, 1টা মেয়ে, আমার বৃদ্ধ মা এবং আমার স্ত্রী, আমার সংসার চালাতে আমি এভাবে শুয়ে আছি আজকে 3 মাস, কিন্তু আমার সংসারে চলতে পারতেছে না, চালাইতে পারতেছি না, কিন্তু আমি চিকিৎসা করবো কীভাবে? আমার স্বামীর চিকিৎসার অভাবে আজকে ঘরে পড়ে আছে। আমার 2টা ছেলে, 1টা মেয়ে। আজকে আমার স্বামী ছাড়া আমাদের কর্ম করার জন্য কোনো কেউ নেই, এক কেজি চাল আনা দেওয়ার মতন কেউ নেই। আমার স্বামীর এমন পরিস্থিতি, 2টা হাত কাটা, এমনকি মেরুদণ্ডের হাড় পা কাটা, তারপরে পায়ের এখানে মেরুদণ্ডের হাড় কাটা, কানের এখানে হাড় কেটে দিছে। তারপর আমার স্বামী চলার মতন কোনো অবস্থানই রাখে না, কারণ আমার স্বামীর চিকিৎসা যাবত আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। আমরা খুব চিকিৎসার অভাবে আমার স্বামীকে, অর্থের অভাবে আমার স্বামীকে নিয়ে আসছি, চিকিৎসা করতে পারি না। এখন আকুল আবেদন দলের সাথে সবার কাছে আকুল আবেদন, আমার স্বামীর চিকিৎসা দায়িত্বটা জানি দল থেকে নেয়। আমার স্বামীর ব্যয়বহুল চিকিৎসার টাকা লাগবে, যেটা আমাদের পক্ষে দেওয়ার মতন সম্ভব না। আমার ছেলে খুবই হাত পা সব কাটে দিছে, সব করেছে। আমি স্টপ করা লোক, আমাকে ওষুধ খাওয়াইছে, এখন তার পারতেছে না। এখন আমি আমার ছেলে এখন শুয়ার থাকি, শত খাওয়া খাদ্য সব পেশাব পাইখানা। ছেলে যে কর্মকাম রাখছে না, ছেলেরে এই অবস্থা করছে। এখন আপনারা যা করেন এটা করে দেন। আপনার টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া তো আমার ছেলে আর সুস্থ হইতো না। এত তো দেখছে দেশে, তখন তার কেউ দেখার নাই, তখন সুস্থ হইব। ছেলে কিভাবে সুস্থ, টাকা পয়সা লাগবে। দল থেকে চিকিৎসা এতদিন যাই করছে, এখন যেন দল থেকে কত করবি, যে জনগণ কত করবি, এখন যেন দল থেকে এই চিকিৎসাটা করে, সেই দায়িত্বটা যে দল নেই, এই আমরা করেছি। আর যে অবস্থায় আছে, যদি চিকিৎসা না করে, উনি তো সেই অবস্থা, বাপ মার টাকা পয়সা নাই, কোত্থেকে করবি? আমরা বিএমপি ফ্যামিলির ছেলে, আমার বাপ দাদারাও এই বিএমপি করতো, আমরাও সেই সূত্রে বিএমপি করি।
এই 5 তারিখে ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটার পর আমার ছোট ভাই আমিরকে কিছু কুচক্রী মহল নৃশংসভাবে তাকে হত্যা করার জন্য এলোপাথারি জখম করেছে। এখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক, সে কিছুই করতে পারে না। আমার দলের নেতাকর্মীর কাছে আমি এটা সুবিচার চাই এবং তার চিকিৎসা করার জন্য তার ফ্যামিলিটা চলার একটা সুব্যবস্থা করবে আমার নেতাকর্মীদের কাছে, এটাই আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আকুল আবেদন। আমির কেউ নেই, আমি শুধু ওর সংসারটা আমির একাই চালা। ওর মা, 2টা ছেলে, ছোট ছেলে, তার একটা মেয়ে আছে। এখন তার সংসারে কেউ নেই। এখন আমরা এলাকাবাসী তাকে কত হেল্প করব? এখন যদি দল বিএনপি করতে, বিএনপির দলে যদি তাকে সহযোগিতা করে, সরকার যদি তাকে চিকিৎসা করে, তার এখন চিকিৎসা করতে গিয়ে মোটামুটি প্রায় 18 লক্ষ টাকা লাগবে। পেরেন্টের হাতটা কেটে গেছে, 2টা হাত কাটা, একটা হাত লড়াতে পারতেছে না। এখন এগুলো যদি দল তাকে সহযোগিতা করে বা সরকার থেকে কিছু দিকে সহযোগিতা করে, তাহলে সে হয়তো তার ফ্যামিলিটা একটু ভালোভাবে চলতে পারবে বা সে ভালোভাবে একটা চিকিৎসা হবে তার। দল থেকে এবং এলাকাবাসী যে টাকাটা দিয়েছে, ওই টাকাটা দিয়ে যে ট্রিটমেন্টটা করেছে, এই টাকা শেষ হয়ে যাওয়ার পরে রাজশাহী থেকে তাকে টাকার অভাবে তাকে বাড়িতে নিয়ে চলে আসছে। এখন সে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে অলরেডি। ওর বাড়িতে 1 কেজি চাউল কিনবে সেই টাকাটুকু নাই। চিকিৎসা করবে, হাত বাতিল, তার মেরুদণ্ড বাতিল, পা বাতিল, টোটাল কথা হচ্ছে গোটা বডিরই অচল হয়ে গেছে। এখন চিকিৎসার অভাবে আপনারা বাস সরজমিনে দেখেন, চিকিৎসার অভাবে ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। আমি দলের মধ্যে যে ধনাঢ্য ব্যক্তি এবং দলের যে চেয়ারপারসন তারেক রহমানের উদ্দেশ্যে বলতেছি, তাকে একটু আপনারা দেখবেন যে চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা। আমাদের এই আমির জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সমাজ কল্যাণ সম্পাদক, আপনারা জানেন সে 5ই আগস্টের পর আমাদের রাজনৈতিক আধিপত্যকারীরা তাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে। রাজশাহী মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসা ছিল। আমরা ইউনিয়ন বিএনপির থেকে অন্যান্য অঙ্গ সংগঠনের সহযোগিতায় তাকে যতটুকু পরিমাণ সহযোগিতা করার দরকার আমরা করছি অর্থনৈতিকভাবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, উনিও আমার মাধ্যমে 50,000 টাকা নগদ চিকিৎসা খরচ দিয়েছেন। এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাসেল রনি, তারাও অর্থনৈতিক সহযোগিতা করেছেন। এবং সর্বোপরি আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন। তার যে চিকিৎসার যে ব্যয়, প্রায় 15-16 লক্ষ টাকা ব্যয়, এই ব্যয় যারা যে সহযোগিতা করেছেন এটা অপ্রতুল। আমি মনে করছি তাকে তার জীবন ফিরিয়ে দেওয়া এবং স্বাভাবিক জীবন চলাফেরা করতে গেলে যে পরিমাণে টাকার প্রয়োজন, আমি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার দলের সর্বস্তরের নেতাকর্মী এবং আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব সহ, জেলা বিএনপি, থানা বিএনপি সহ সবার কাছে আকুতি মিনতি করছি তার চিকিৎসার জন্য সবাই একটু এগিয়ে আসেন, সবাই সহযোগিতা কামনা করছি আপনাদের মাধ্যমে। সে চিকিৎসার জন্য সে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তার আজকে যে সন্তান আছে, একটি মাসুম বাচ্চা আছে, তার এই ভারবহন কে নিবে আজকে আমিরা যদি কিছু হয়? তো আমি দেশনায়ক তারেক রহমানের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, আমি বিএনপির জেলা নেতাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা এই এলাকাবাসী হিসাবে আমি এই আমিরের সুচিকিৎসার দাবি জানাচ্ছি আমি জেলা বিএনপি এবং দেশনায়ক তারেক রহমানের কাছে।